আজকে মাছের ঝোলটা যা রান্না করেছিল বেকার বেকার, এত রিচ মাছের ঝোল খেয়ে পেট একবারে ভার, রাতে আর কিছু খেতে ইচ্ছা করছে না। যত পেরেছে গরম মশলা, মিট মশলা, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছে। না বাবা, ওটা বৈদ্যুতিক রিচের জন্য নয়, তুমি বিকেলবেলা দুটো ভুট্টা খেয়েছো। ভুট্টা খেয়েছো? ভুট্টা খেলে কি হবে? ভুট্টাতে প্রচুর পেট ভালো। ভুট্টাটা কচি ছিল একবারে, ভুট্টা খাবো না এখন, ভুট্টার সময় ভুট্টাটা বুড়ো ছিল। না, বুড়ো ছিল না, তুমি বললেই হলো। আমি বলছি না, হ্যাঁ তুমি বললেই হলো, কচি হলে তোমার কি ভুট্টাটা একবারে কচি ছিল। ভুট্টাটা কচি থাকলে আঙুলে বসে দুধ বেরিয়ে যায়। হ্যাঁ বাবা, মা আঙুলে বসে একবারে দুধ বেরিয়ে যাবে ভুট্টার। আর এগুলো শক্ত হয়ে যায়, মনে হয় দাঁত ভেঙে যাবে। তো খেলে কেন? খেলে কেন? পুড়িয়ে দিলাম তো, খেয়েও তো নিলে। খেতে আমার পেট ভালো লাগে। তাহলে খেলে কেন? খেতে হতো না? বুড়ো লাগছিল তো। আমি তো তোমার জন্য তো আমি আনাইনি, আমার জন্য এনেছি। তুমি চেনোই না। হ্যাঁ চেনোই না, তুমি এনে দিচ্ছ। আমি তো লোককে দিয়ে আনা করলাম, তোমাকে তো কবে থেকে বলছিলাম ভুট্টা খাবো, এনে দিও হাট থেকে। তুমি হাটে গিয়ে বলছো ভুট্টা পেলাম না। সবাই পাচ্ছে, তুমি পাচ্ছ না। ভুট্টা 2 সপ্তাহ আগে ছিল, এখন আর ভুট্টা না নেই, তাহলে ও কোথা থেকে এনে দিলে? ও সালা কাছে দিয়েছিল। হ্যাঁ, কি সুন্দর আমাকে বলে, কে বলছে ভুট্টা নেই? সুশীলা আমাকে ভুট্টা এনে দিল 1 কিলো কালকে রাতে। তুমিই পাও না।